আমার নাম শ্রী অক্ষানন্দ নিতাই দাস। আমি ইসকনের কেন্দ্রে প্রধান দায়িত্বে আছি। আমার সঙ্গে রয়েছেন আজ ইসকন এবারের আয়োজনের কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ ঘোষ, সঙ্গে সেক্রেটারি পাবনগঞ্জ গোবিন্দ দাস এবং প্রাণনাথ গৌরচন্দ্র দাস। তো আমরা আজকে আমার 13তম রথযাত্রা উৎসব আমরা আগামীকাল উৎসব পালন করতে যাচ্ছি 9 দিন ব্যাপী। তো আপনাদের যারা সামাজিক বন্ধুরা আসছেন স্কুলের পক্ষ থেকে আপনাদের আমরা অভিনন্দন এবং কৃষ্ণ প্রীতি জগন্নাথের প্রীতি কামনা করি। আপনাদের মধ্যে এই বার্তার প্রস্তুতি দিতে চাই সমস্ত ধর্মবাসী ত্রিপুরাবাসীদেরকে যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে সুবর্ণ সুযোগ। জাতি বর্ণ নির্বিশেষে সবাই সবাই ভগবানের দর্শন এবং রথযাত্রা দেবে, ভগবান নাম সংকীর্তন যুগে সমস্ত শহর পরিক্রমা করবে। তো আগামীকাল এখান থেকে আমরা রথযাত্রা বিকেল 4টায় উদ্বোধন করব। সেই অনুষ্ঠানে আমরা এই কেন্দ্রের শ্রী জয় চক্রবর্তী মহাশয় মাননীয় এবং বিধায়ক এবং বাগবাসা কেন্দ্রের শ্রী যাদবলাল মহাশয় বিধায়ক এবং পারিসর কেন্দ্রের শ্রী বিনিভূষণ দাস মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। অন্যান্য বক্তব্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এখান থেকে রথ বিকেল 4টার সময় বের হবে। সেখান থেকে শহর কেন্দ্রে পোস্ট অফিস হয়ে বিবের কাছে অর্ধেন্দু শতবার্ষিকী যে হল রয়েছে সেখানে কার্নিভেলের আয়োজন করেছে প্রথম এইবার এই শহরে। সেখানে সমস্ত 15টাই রথ একত্রিত হয়ে সেখান থেকে শহরটা পরিক্রমা হবে। সেটা একটা আকর্ষণীয় এবং সেখানে সব ধরনের জাতি বর্ণ নির্বিশেষে দলবাদ এবং সব ভেদাভেদ ছিল সবাই গুলিয়ে গিয়ে সেখানে সম্মিলিত হবে কীর্তন সহযোগে। এই পবিত্র মহত্তম অনুষ্ঠান সবাই যেন যোগদান করে এবং বিশ্ব শান্তি হয়। পৃথিবীতে বর্তমান যে যুদ্ধ চলছে, অশান্তি, প্রাকৃতিক দুর্যোগ, সেই সমস্যার সমাধানের একমাত্র ভগবানের নাম সংকীর্তন। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এটা ভগবানের শাস্ত্রে বলছে যে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই জগন্নাথ মহাপ্রভু কেউ যে রথে দর্শন করে তার পুনর্জন্ম হয় না। সাধারণত আমরা শাস্ত্রে বলছি পুনরূপী জননম পুনরূপী মরণম। জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলে জন্ম। এই জন্ম মৃত্যুর চক্র, ব্যাধি, বার্ধক্য, এই কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মানুষ যদি ভগবানের সঙ্গে পুনর্মিলিত হয়। ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, জগতের নাথ, পালক, পিতা, পোষক, সবকিছু ভগবান করেছেন আমাদের জন্য। তো আমরা শাস্ত্রের মাধ্যমে এবং অনুষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই বিশ্ববাসী একত্রিত হতে চাই। ইসকন হচ্ছে একটা সংস্থা, শ্রী জগৎগুরু ছিল প্রভুপাদ সমস্ত বিশ্বে কেন্দ্র স্থাপন করেছেন এবং পৃথিবীর সমস্ত বড় বড় শহরে ইসকন প্রসাদ বিতরণ করছে, গীতা বিতরণ করছে এবং নাম সংকীর্তন করছে। এই কলিযুগে মানুষের সুরক্ষা, প্রোটেকশন দিচ্ছে, শান্তি দিচ্ছে, ভাগবত জ্ঞান দিচ্ছে, প্রসাদ দিচ্ছে। ইসকন ফুড ফর লাইফ রয়েছে ইসকনের। তো এটা আমাদের ধর্মের একটা শাখা। এই শাখা প্রতি বছর আমরা দেখছি হাজার হাজার লোক আমাদের রথ অনুষ্ঠানে সেখানে মিলিত হন। এবার আমরা নতুন করছি যে এই শহরে যত রথ রয়েছে 15টি অধিক সবাই একসঙ্গে মিলিত হয়ে একটা মেলা সৃষ্টি হবে, কার্নিভেল। তো আপনাদের যে সংবাদ বন্ধু রয়েছেন আপনারা এই আমাদের মন্দির কেন্দ্রের বার্তা সমস্ত বিশ্বে ইন্টারনেট যুগ ছড়িয়ে দিবেন, সবাই যেন যোগদান করতে পারে এবং প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে সবাই যেন ভগবানের পবিত্র নাম ভক্তি করতে পারে, সুরক্ষিত পেতে পারে। ভগবানকে স্মরণ করলে মানুষের সব ধরনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে। এটা হচ্ছে মন্দিরের। হাসপাতাল যেভাবে মানুষের চিকিৎসা হয়, স্কুল করলে যেভাবে মানুষের এডুকেশন পায়, মন্দির হলে মানুষের মেন্টাল, স্পিরিচুয়াল এবং সব দিনের মানুষের কি হয়, ট্রিটমেন্ট হয়। শুধু আড়ম্বরপূর্ণ নয়, মন্দির হচ্ছে একটা মানুষের পারিবারিক শান্তি। মানুষ যদি এখান থেকে জ্ঞান পায় তো মানুষের পরিবারে গিয়ে সেই জ্ঞান যখন প্র্যাকটিস করবে, মানুষের সুইসাইড, আত্মহত্যা, ড্রাগ অ্যাডিকশন, করাপশন, ক্রাইম সবকিছু থেকে মানুষ মুক্ত হতে পারে। মানুষ যখন সনাতন ধর্ম গ্রহণ করবে তো বিশ্বব্যাপী ইসকন সনাতন ধর্ম জ্ঞান প্রসাদ বিতরণ এগুলো করছে। আপনাদের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই
আপনারাও আসবেন, সবাইকে অনুরোধ জানাবেন সবাই যেন এই মহৎ অনুষ্ঠানের সুযোগটা গ্রহণ করে। আপনার মাধ্যমে আমরা ধন্যবাদবাসী এবং ত্রিপুরাবাসী জগৎবাসীকে সবাই এই বার্তা পৌঁছে দিতে চাই। আপনাদের যে আগামীকাল যে রথযাত্রাটা মন্দির থেকে কটায় পরিক্রমা হবে? এখান থেকে 4টায় আমরা শুরু করবো। তার আগে আমরা প্রিপারেশন নিব, তারপরে 2টা থেকে 4টা পর্যন্ত এখানে অনেক হাজার লোকের উপরে ভক্তরা প্রসাদ পায়। প্রসাদ পাওয়ার পর আমরা ঠিক 4টার সময় জগন্নাথ দেবের পূজা অর্চন করে 4টার সময় এখান থেকে দিয়ে আমরা কার্নিভাল যে সেন্টার রয়েছে সে অর্জেন্দ্র ভট্টাচার্য, সেখানে আমরা সবাই মিলিত হব। এবার তো নতুন করে কার্নিভাল হচ্ছে, আপনাদের কোনো কিছু সংযোগ হয়েছে? হ্যাঁ, আমরা 2-3টা মিটিং হয়েছে, আমাদের প্রতিনিধি গেছেন আয়োজনের পর প্রেসিডেন্ট বিশ্বনাথ। আপনাদের কি কি নতুনত্ব রয়েছে এবারে কার্নিভালে? এবারে কিছু আছে, আমাদের কিছু গান কীর্তন থাকবে, রথ সাহায্য থাকবে, বিশেষ করে প্রসাদ বিতরণ হবে, জল বিতরণ হবে, কীর্তন হবে। আমাদের বিশেষ করে কীর্তনটা সবচেয়ে আকর্ষণীয়, এবং কিছু সাজও রয়েছে, ভক্তরা কিছু বিভিন্ন সাজে যাবে, মুডে যাবে, আকর্ষণীয় যাবে, সবের মন যেন আকর্ষণ হয়। আমাদের শহরের মধ্যে আমাদের রথটাই প্রাধান্য, এবং সবাই এই রথে বেশি লোক যোগদান করে, আনন্দ পায়। কীর্তন হচ্ছে, এবং রথে যে রথ হচ্ছে দেখবেন, রথের সেখানে রথের আমাদের গুড়া রয়েছে, হ্যাঁ সুন্দর রথ রয়েছে। একজন রথ পুরনো রয়েছে, মামার বাড়ি থাকে আপনাদের কোথায়? আমাদের মাসির বাড়ি। আমরা এই যে সেন্টার এখানে আমরা করছি, ভবিষ্যতে আমরা টাউন অর্ধেন্দু অথবা সেখানে আমরা প্ল্যান রয়েছে। আমার বিশ্বে অন্যান্য জায়গায় কলকাতা, দুর্গাপুর, মায়াপুর, হবিপুর সব শহরে বড় বড় জায়গায় প্যান্ডেল প্রোগ্রাম হয় 9 দিন ব্যাপী, অনেক প্রসার, হাজার হাজার লোক হয়। আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের সহযোগিতায়, ভবিষ্যতে আমরা বড় প্যান্ডেল করবো। আমাদের বড় পরিকল্পনা আছে, আগামী বছর আমরা বিবির মাটির বিশাল এই 9 দিনের মাসিক উৎসবটা সেখানে আগরতলা হচ্ছে, সব শহরে এই প্যান্ডেল প্রোগ্রাম হয়, সেখানে হাজার লাখ লোক প্রসাদ পায়।